তো নমস্কার বন্ধুরা, এখন আছি স্কুল সার্ভিস কমিশনের পুরনো ওয়েবসাইটে। তো সেখানে তোমাদের 9, 10 এবং 11, 12-এর SL/ST পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে। তো SL/STর নতুন সিলেবাস অনুযায়ী একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যেসব বিষয় তোমাদেরকে পড়তে হবে, মানে যেসব বিষয় তোমাদের এই সিলেবাসের মধ্যে দেওয়া আছে, তো এই সিলেবাসের মধ্যে যেসব বিষয় তোমাদেরকে পড়তে হবে তো সেগুলো আলোচনা করছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, এটা তোমাদের স্কুল সার্ভিস কমিশন থেকে প্রকাশিত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের সিলেবাস। তো এই সিলেবাস থেকে যে যে বিষয় পড়তে হবে তা একে একে আলোচনা করছি। দেখো, সবার প্রথমে আছে 1 নম্বরে ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন বা শিক্ষার দার্শনিক ভিত্তি। তো 1 নম্বর মানে সাব ইউনিটের মধ্যে তোমার যে যে বিষয়গুলো পড়তে হবে, এখানে আছে কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন, মানে শিক্ষার লক্ষ্য এবং ধারণা। মেথড অফ টিচিং অ্যান্ড রোল অফ টিচার ইন দ্য লাইট অফ আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্র্যাগমেটিজম অ্যান্ড মার্কসিজম, মানে ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ এবং মার্ক্সবাদের আলোকে শিক্ষার পদ্ধতি, শিক্ষকের ভূমিকা এবং আরও অন্যান্য বিষয় তোমাদেরকে এখানে পড়তে হবে। তারপরে তোমার বি সাব ইউনিটের মধ্যে আছে ফিলোজফিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল বেসিস অফ এডুকেশন, মানে বেসিস অফ কারিকুলাম, মানে পাঠ্যক্রমের দার্শনিক এবং মনোবৈজ্ঞানিক ভিত্তি। প্রিন্সিপাল অফ কারিকুলাম কনস্ট্রাকশন, তারপরে আছে তোমাদের পাঠ্যক্রম গঠন, প্রিন্সিপাল অফ কারিকুলাম কনস্ট্রাকশন। তারপরে দেওয়া আছে তোমাদের এই যে ইভালুয়েশন অফ মাধ্যমিক অ্যান্ড HS কারিকুলাম অফ WB ইন দ্য লাইট অফ দ্য প্রিন্সিপাল। পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের মূল্যায়ন। তারপর তোমাদের আছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, সহপাঠক্রমিক কার্যাবলী। ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন, শিক্ষায় স্বাধীনতা এবং শৃঙ্খলা। তো এটা গেল 1 নাম্বার ইউনিট। এরপর আসছে তোমার 2 নাম্বার ইউনিট। তো 2 নাম্বার ইউনিট থেকে তোমাদেরকে যে যে বিষয় পড়তে হবে, যে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। মানে শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি। তো শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তির মধ্যে তোমাদের সাব ইউনিটের মধ্যে আছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড, মানে শিশুর বৃদ্ধি এবং বিকাশ। তারপরে দেওয়া আছে স্টেজেস অ্যান্ড এরিয়াস অফ ডেভেলপমেন্ট, শিশুর বৃদ্ধি এবং বিকাশের যে স্তর বা পর্যায় আছে সেগুলো পড়তে হবে। তারপর আছে তোমার ফিজিক্যাল মানে হচ্ছে তোমার দৈহিক বিকাশ, কগনেটিভ মানে জ্ঞানমূলক বিকাশ। তারপর হচ্ছে সোশ্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট আপ টু দ্য স্টেজ অফ অ্যাডোলেসেন্স। ঠিক আছে, প্রাথমিক স্তর থেকে শুরু করে, মানে প্রাক প্রাথমিক স্তর থেকে শুরু করে একদম কৈশোর পর্যন্ত যেসব বিকাশ আছে তো সেগুলো তোমাদেরকে পড়তে হবে। ফিজিক্যাল বিকাশ মানে শারীরিক বিকাশ, কগনিটিভ মানে জ্ঞানমূলক বিকাশ, সোশ্যাল বিকাশ মানে সামাজিক বিকাশ। ঠিক আছে, তো এই সমস্ত বিষয় তোমাদেরকে পড়তে হবে। তারপর আছে তোমাদের ইন্টেলিজেন্স মানে বুদ্ধি। তো বুদ্ধির ধারণা, বুদ্ধি কাকে বলে, বুদ্ধির ধারণা, বুদ্ধির যেসব বিভিন্ন তত্ত্ব আছে সেগুলো পড়তে হবে। তারপর আছে 2 ফ্যাক্টর থিওরি।
মানে শিক্ষার দ্বি উপাদান তত্ত্ব, এই বিষয়টা তোমাদেরকে পড়তে হবে। তারপর আসছে পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব। তো পার্সোনালিটির মধ্যে থাকছে তোমার কনসেপ্ট মানে পার্সোনালিটির ধারণা, বিভিন্ন ধারণা এবং ট্রেড থিওরি, ঠিক আছে। তো এটা তোমাদের এ সাব ইউনিট থেকে এই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে। এরপর আসছে তোমাদের বি সাব ইউনিট। তো সাইকোলজিক্যাল ফাউন্ডেশনের তো বি সাব ইউনিট থেকে যে যে বিষয়গুলো পড়তে হবে, এখানে কি বলেছে, থিওরিজ অফ লার্নিং। তো থিওরিজ অফ লার্নিংয়ের মধ্যে তোমাদের আছে থিওরিজ অফ লার্নিং, এখানের মধ্যে আছে তোমাদের কানেক্টিনিজম মানে সংযোজনবাদ, সংযোজনবাদ। তো সংযোজনবাদের মধ্যে আছে থর্নডাইক, প্যাভলভ, স্কিনার। মানে সংযোজনবাদের মধ্যে থর্নডাইক, প্যাভলভ এবং স্কিনারের যে তত্ত্বগুলো আছে সেই বিষয়গুলো পড়তে হবে। তারপর আছে কগনিটিভ মানে জ্ঞানমূলক। তো জ্ঞানমূলকের মধ্যে আছে গেস্টাল থিওরিটা, সেটাও তোমাদেরকে পড়তে হবে। এরপর আসছে ফ্যাক্টর এফেক্টিভ লার্নিং। তো এই টপিকটা থেকে যে যে বিষয়গুলো পড়তে হবে তোমাদেরকে, ম্যাচুরেশন মানে পরিণমন, তোমাদের হচ্ছে পরিণমন। তারপর আসছে ইন্টারেস্ট মানে আগ্রহ, অ্যান্ড মোটিভেশন মানে প্রেরণা। আর থাকছে মেমোরি মানে স্মৃতি, মেমোরি অ্যান্ড অ্যাটেনশন মানে স্মৃতি এবং মনোযোগ, ঠিক আছে। স্মৃতি, আগ্রহ এবং মনোযোগ, এইসব বিষয়গুলো তোমাদের থাকছে। তো এটা হলো তোমাদের সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এরপর আসছে তোমার 3 নম্বর ইউনিটের মধ্যে সোশিওলজিক্যাল আসছে তোমার সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, মানে শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি। তো শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তির মধ্যে থাকছে সোশ্যাল গ্রুপসের মধ্যে থাকছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মানে মুখ্য গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠী। তারপরে আছে সোশ্যাল প্রসেস, সামাজিক প্রক্রিয়া, অ্যাসোসিয়েটিভ অ্যান্ড ডিসঅ্যাসোসিয়েটিভ, এডুকেশন, সোসাইটি অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, সমাজ এবং সামাজিক পরিবর্তন এবং শিক্ষা কীভাবে সামাজিক পরিবর্তনে সাহায্য করে। এরপর আছে এডুকেশন অ্যান্ড সোশিয়ালাইজেশন মানে সামাজিকীকরণ এবং শিক্ষা, মানে সামাজিকীকরণ কাকে বলে, সামাজিক শিক্ষা কীভাবে সামাজিকীকরণে সাহায্য করে, এইসব যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে। তারপর হচ্ছে বি সাব ইউনিটের মধ্যে যে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে কারেন্ট সোশিওলজিক্যাল প্রবলেম অফ এডুকেশন ইন ইন্ডিয়া, মানে সাম্প্রতিককালের যে সামাজিক ঘটনাসমূহ আছে সেগুলো পড়তে হবে। তো এইসব বিষয়ের মধ্যে যে যে বিষয়গুলি আছে, যে লিটারেসি মানে নিরক্ষরতা, অ্যান্ড ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশন, ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি মানে প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ এবং সকলের শিক্ষার সমতা। আর আছে এডুকেশন অফ SC ST অ্যান্ড OBC, SC ST এবং ওবিসিদের শিক্ষা। তো এই গেল তোমার সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এরপর আসছে তোমার 4 নাম্বার ইউনিট। তো 4 নাম্বার ইউনিটের যে বিষয়টা আছে তোমার হিস্টোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, মানে হিস্টোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন মানে শিক্ষার ঐতিহাসিক ভিত্তি। তো এখান থেকে যে যে বিষয়গুলো পড়তে হবে, এখানে 1 নাম্বার সাব ইউনিটের মধ্যে আছে স্যালায়েন্ট ফিচার্স অফ ব্রাহ্মণিক অ্যান্ড বুদ্ধিস্ট এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, মানে প্রাচীন ভারতবর্ষের ব্রাহ্মণিক এবং বৌদ্ধিক শিক্ষা। ইসলামিক এডুকেশন ইন মিডাইভেল ইন্ডিয়া, মানে মধ্যযুগের যে ভারতবর্ষ ছিল তো সেখানের ইসলামিক শিক্ষা ব্যবস্থা, এই বিষয়গুলো পড়তে হচ্ছে এ ইউনিট থেকে। এরপর আসছে বি ইউনিট। তো বি ইউনিট থেকে যে যে বিষয়গুলো পড়তে হবে তোমাদের,
এখানে দেওয়া আছে ল্যান্ডমার্কস ইন দ্য হিস্টোরি অফ ইন্ডিয়ান এডুকেশন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইরা। মানে স্বাধীনতা মানে প্রাক স্বাধীনতার মানে যে পূর্বে যেসব বিষয়গুলো ছিল সেই সব বিষয় তোমাদেরকে পড়তে হবে। মানে ভারতবর্ষ স্বাধীনতা লাভের আগে যে বিষয়গুলো ছিল আর কি, সেই সব বিষয় আমাদেরকে পড়তে হবে। তো এর মধ্যে আছে তোমাদের কি না শ্রীরামপুর মিশনারি অ্যাক্টিভিটিস ইন এডুকেশন, শ্রীরামপুর মিশনারির কার্যাবলী, শিক্ষাক্ষেত্রে শ্রীরামপুর মিশনারির কার্যাবলী, মেকেলে কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান এডুকেশন, মেকেলের অবদান। তারপরে আছে উডের ডেসপ্যাচ, হান্টার কমিশন, স্যাডলার কমিশন, ওয়ার্ধা স্কিম, সার্জেন্ট পরিকল্পনা। তো 4 নম্বর ইউনিটের বি সাব ইউনিট থেকে এইসব বিষয়গুলো পড়তে হবে। এরপর আসছে তোমার 5 নম্বর ইউনিট। তো 5 নম্বর ইউনিট থেকে যে বিষয়গুলো থাকছে এখানে আছে কি মডার্ন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান এডুকেশন, মানে ভারতীয় শিক্ষার আধুনিক বিকাশ। তো ভারতীয় শিক্ষার আধুনিক বিকাশের এই যে 1 নম্বর যে সাব ইউনিট আছে, তো এর মধ্যে আছে কি ল্যান্ডমার্ক ইন দ্য হিস্টোরি অফ ইন্ডিয়ান এডুকেশন ডিউরিং পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইরা উইথ স্পেশাল রেফারেন্স টু স্ট্রাকচার, কারিকুলাম, মিডিয়াম, ইনস্ট্রাকশন at the primary and secondary stage. তার মানে এখানে বলতে চেয়েছে যে স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার স্ট্রাকচার মানে কাঠামো, কারিকুলাম মানে পাঠ্যক্রম এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এইসব বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে। তো এর মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো আছে কি না রিপোর্ট অফ দ্য মুদালিয়র কমিশনের রিপোর্ট, রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, রামমূর্তি কমিটি, তারপর আছে তোমার মিত্র কমিশন, অশোক মিত্র কমিশন, অ্যান্ড তারপরে দেওয়া আছে স্যালাইন ফিচার্স অফ এডুকেশন পলিসি স্টেটমেন্ট 1968, জাতীয় শিক্ষানীতি 1968, তারপর আছে তোমার ন্যাশনাল এডুকেশন পলিসি 1968, মানে জাতীয় শিক্ষানীতি 1986, 68 বলছি, জাতীয় শিক্ষানীতি 1986। আর এছাড়াও আছে তোমাদের কন্টেম্পোরারি ইস্যু ইন এডুকেশন, সমসাময়িক যে বিভিন্ন বিষয় আছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। তো এটা গেল তোমাদের 5 নম্বর ইউনিটের সাব ইউনিটের বিষয়। তো এরপর বি সাব ইউনিট, এরপর আসছে বি সাব ইউনিট। তো বি সাব ইউনিট থেকে যে বিষয়গুলো পড়তে হবে এখানে দেওয়া আছে যে প্রেজেন্ট স্ট্রাকচার, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্রোগ্রেস অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ইন ইন্ডিয়া, পার্টিকুলারলি ইন ওয়েস্ট বেঙ্গল, মানে ভারতবর্ষ বিশেষত পশ্চিমবঙ্গে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার কাঠামো, অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রাথমিক শিক্ষার যেসব বিভিন্ন রকম উন্নতির প্রকল্পে যেসব বিষয় আছে সেসব বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে। তো এটা হলো তোমাদের 5 নম্বর সাব ইউনিট বলছি 5 নম্বর ইউনিট। এরপর আসছে তোমার 6 নম্বর ইউনিট। তো 6 নম্বর ইউনিট থেকে যে বিষয়গুলো পড়তে হবে, তো 6 নম্বর ইউনিটের বিষয়বস্তু হচ্ছে কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটরস, মানে শিক্ষায় মহান শিক্ষাবিদগণের অবদান। তো মহান শিক্ষাবিদগণের অবদানের মধ্যে এখানে তোমাদের দুটো ভাগ করেছে, মানে এ ইউনিট সাব ইউনিট করেছে তোমাদের ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান বা ভারতীয় যেসব শিক্ষাবিদদের কথা এখানে পড়তে হবে সেটা হচ্ছে বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী। আর বি সাব ইউনিটের মধ্যে দিয়েছে তোমাদের ওয়েস্টার্ন বা পাশ্চাত্য। তো পাশ্চাত্য দার্শনিকদের মধ্যে কী কী পড়তে হবে, রুসো, পেস্তালাসি,
জন ডিউ এবং ফ্রয়েবেল। আর এখান থেকে কি কি বিষয়গুলো পড়তে হবে না, এইমস অফ এডুকেশন শিক্ষার লক্ষ্য, মেথোডোলজি মানে শিক্ষার বিভিন্ন রকম পদ্ধতি, ডিসিপ্লিন মানে শৃঙ্খলা, রোল অফ টিচার অ্যান্ড দেয়ার ওয়ার্কস মানে শিক্ষকের ভূমিকা এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদান। তো এইসব বিষয়গুলো তোমাদের কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটরস এই চ্যাপ্টার থেকে পড়তে হচ্ছে। এরপর আসছে 7 নাম্বার চ্যাপ্টার। তো 7 নাম্বার চ্যাপ্টার মধ্যে যে বিষয়টা আছে যে গাইডেন্স ইন এডুকেশন অ্যান্ড ইম্প্যাক্ট অফ মাস মিডিয়া অন এডুকেশন, শিক্ষায় নির্দেশনা এবং পরামর্শদান এবং গণমাধ্যমের ভূমিকা। তো এর মধ্যে এ সাব ইউনিটের মধ্যে আছে তোমার গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং ইন এডুকেশন, নির্দেশনা মানে শিক্ষায় নির্দেশনা এবং পরামর্শদান। তো নির্দেশনা এবং পরামর্শদানের মধ্যে কী পড়তে হবে তোমাদের, কনসেপ্ট মানে ধারণা, নির্দেশনা এবং পরামর্শদান কাকে বলে, টাইপস অ্যান্ড টুলস অফ গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং মানে নির্দেশনা এবং পরামর্শদানের বিভিন্ন বিভিন্ন ধরন, পদ্ধতি, টেকনিক্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, গাইডেন্স এবং গাইডেন্স বলছি মানে নির্দেশনা এবং পরামর্শদানের বিভিন্ন কৌশল এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদান। তো এ সাব ইউনিট থেকে এইসব বিষয়গুলো তোমাদেরকে পড়তে হচ্ছে। এরপর আসছে বি সাব ইউনিট। তো বি সাব ইউনিটের মধ্যে যে বিষয়গুলো আছে ইম্প্যাক্ট অফ মাস মিডিয়া অন এডুকেশন মানে শিক্ষায় গণমাধ্যমের প্রভাব। তো শিক্ষায় গণমাধ্যমের প্রভাবের মধ্যে থাকছে প্রিন্ট মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মধ্যে তোমার থাকছে সংবাদপত্র, তারপরে থাকছে সিনেমা, রেডিও, ইলেকট্রনিক্স মিডিয়া ইনক্লুডিং টেলিভিশন। তো বি সাব ইউনিট থেকে এইসব বিষয়গুলো তোমাদেরকে পড়তে হচ্ছে। এরপর আসছে 8 নাম্বার ইউনিট বা চ্যাপ্টার। তো 8 নাম্বার ইউনিট থেকে আছে তোমাদের মেন্টাল হাইজিন বা মানসিক স্বাস্থ্য। তো মানসিক স্বাস্থ্য থেকে যেসব মানে বিষয় পড়তে হবে, তো গ্রুপ এ সাব ইউনিটের মধ্যে আছে তোমার কনসেপ্ট অ্যান্ড ক্রাইটেরিয়া অফ মেন্টাল হেলথ, কনসেপ্ট মানে ধারণা, অ্যান্ড ক্রাইটেরিয়া অফ মেন্টাল হেলথ মানে মানসিক স্বাস্থ্যের ধারণা, স্কোপ অফ মেন্টাল হাইজিন মানসিক স্বাস্থ্যের পরিধি। এরপর আসছে ম্যাল অ্যাডজাস্টমেন্ট বা অপসংহতি কনসেপ্ট অ্যান্ড টাইপ, অপসংহতির ধারণা এবং প্রকারভেদ, অপসংহতির কারণ এবং এখানে বলেছে প্রিভেনশন অ্যান্ড রিমেডিস অফ ম্যাল অ্যাডজাস্টমেন্ট, অপসংহতির কীভাবে নিবারণ করা যায় সে সম্পর্কে সেসব বিষয় পড়তে হবে। আর আছে অ্যাডজাস্টমেন্ট মেকানিজম বা প্রতিরক্ষণ কৌশল। তো এটা গেল এ সাব ইউনিট। এরপর আসছে বি সাব ইউনিট। তো বি সাব ইউনিটের মধ্যে আছে মেন্টাল ডিসঅর্ডার বা মেন্টাল ডিসঅর্ডার মানে মানসিক রোগ আর কি, যে বিভিন্ন রকম মানসিক রোগ আছে। তো এখানে আছে ক্লাসিফিকেশন অ্যান্ড ব্রিড ডিসক্রিপশন, যে বিভিন্ন রকমের যে মানসিক রোগ আছে, তো মানসিক রোগের শ্রেণীবিভাগ এবং তাদের সংক্ষেপে বর্ণনা করতে বলেছে। তারপর আছে থেরাপিউটিক মেজার। তো এর মধ্যে আছে সাইকো অ্যানালিটিক মানে মনসমীক্ষণবাদ, বিহেভিয়ারিস্টিক মানে আচরণবাদ এবং প্লে থেরাপিস। তো 8 নাম্বার ইউনিটের বি সাব ইউনিট থেকে এইসব বিষয়গুলো আমাদেরকে পড়তে হচ্ছে। এরপর আসছে 9 নাম্বার ইউনিট। তো 9 নম্বর ইউনিটের বিষয় হলো যে মেজারমেন্ট অ্যান্ড ইভালুয়েশন ইন এডুকেশন, শিক্ষায় পরিমাপ এবং মূল্যায়ন। তো শিক্ষায় পরিমাপ এবং মূল্যায়নের মধ্যে আছে এ সাব ইউনিটের মধ্যে কনসেপ্ট অফ মেজারমেন্ট অ্যান্ড ইভালুয়েশন,
পরিমাপ এবং মূল্যায়নের ধারণা, এখানে যদি কনসেপ্ট অ্যান্ড মেজারমেন্ট অফ ইভ্যালুয়েশন, মানে পরিমাপ এবং মূল্যায়নের ধারণা। নিড অ্যান্ড স্কোপ অফ ইভ্যালুয়েশন ইন এডুকেশন, শিক্ষায় মূল্যায়নের প্রয়োজনীয়তা এবং এর পরিধি। টুলস অ্যান্ড টেকনিক্স অফ এভালুয়েশন, মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি। কনস্ট্রাকশন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ অ্যাচিভমেন্ট টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্টের গঠন প্রণালী, এসব বিষয়গুলো আছে। তারপর দেওয়া আছে যে ডিফেক্টস অফ প্রেজেন্ট সিস্টেম অফ এক্সামিনেশন অ্যান্ড সাজেশন ফর ইজ ইমপ্রুভমেন্ট, মানে বর্তমান শিক্ষা ব্যবস্থার যে বিভিন্ন ত্রুটিগুলো আছে সেগুলোকে তুলে ধরতে বলেছে এবং কিভাবে সেগুলোকে উন্নত করা যায়। তো এইসব বিষয়গুলো আমাদেরকে পড়তে হচ্ছে। এরপর আসছে গ্রুপ বি সাব ইউনিট। তো বি সাব ইউনিটের মধ্যে আছে কি বলেছে, যে ডিফারেন্ট টাইপ অফ টেস্ট, যে বিভিন্ন ধরনের টেস্টগুলো আছে সেই টেস্টগুলো করতে হবে। আর এখানে স্পেশালভাবে উল্লেখ করে দিয়েছে যে টেস্ট ফর দ্য মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স, বুদ্ধি অভিজ্ঞা। তারপর আছে ইন্টারেস্ট অ্যান্ড পার্সোনালিটি, বুদ্ধি অভিজ্ঞা, আগ্রহভিত্তিক অভিজ্ঞা এবং পার্সোনালিটি এবং ব্যক্তিত্বভিত্তিক অভিজ্ঞা। তো এই বিষয়গুলো আমাদেরকে এখানে পড়তে হচ্ছে গ্রুপ বি সাব ইউনিট থেকে। তো এরপর আসছে 10 নম্বর এবং আজকের শেষ সিলেবাস আর কি, মানে আজকের বলছি এটা হচ্ছে শেষ সিলেবাস। তো এখানে আছে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, শিক্ষামূলক রাশিবিজ্ঞান। তো শিক্ষামূলক রাশিবিজ্ঞানের মধ্যে আছে এ সাব ইউনিটের মধ্যে নিড ফর স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন, শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা। তারপর আছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, পরিসংখ্যা বিভাজন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডাটা, মানে যে গ্রাফ সংক্রান্ত যে বিষয়গুলো আছে যেমন হিস্টোগ্রাম, পলিগন, ফ্রিকোয়েন্সি পলিগন, এছাড়া আরও অনেক বিষয় আছে। তারপর আছে মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, মেজারমেন্ট অফ ভ্যারিয়েবিলিটি, বিষমতার পরিমাপ। এটা গেল গ্রুপ এ সাব ইউনিটের বিষয়। এরপর হচ্ছে গ্রুপ বি। তো গ্রুপ বি সাব ইউনিট থেকে যেসব বিষয়গুলো আছে, যে নর্মাল প্রবাবিলিটি কার্ভস, ইটস প্রপার্টিস অ্যান্ড ইউজ, ঠিক আছে। তো এর মধ্যে আছে তোমার স্কিউনেস এবং কার্টোসিস। স্কিউনেস এবং কার্টোসিস কাকে বলে, স্কিউনেস কার্টোসিস কীভাবে গঠন করতে হয়, এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে শিক্ষাক্ষেত্রে স্কিউনেট কার্টোসিসের ব্যবহার। তারপর আছে পার্সেন্টাইল অ্যান্ড পার্সেন্টাইল র্যাঙ্ক। ডিরিভ স্কোরের মধ্যে আছে স্ট্যান্ডার্ড স্কোর, টি স্কোর। তারপরে হচ্ছে কোএফিসিয়েন্ট অ্যান্ড কোরিলেশন বাই র্যাঙ্ক ডিফারেন্স অ্যান্ড প্রোডাক্ট মুভমেন্ট মেথড, মানে সহগতি সহগাঙ্ক নির্ণয়, র্যাঙ্ক ডিফারেন্স এবং প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতিতে সহগতি সহগাঙ্ক নির্ণয়ের যেসব পদ্ধতি আছে, তো এসব বিষয় আমাদেরকে পড়তে হচ্ছে। তো এই হলো তোমার সিলেবাস। মোট কথায় তোমাদের আগের যে সিলেবাস ছিল সেই সিলেবাসটাই আছে, সিলেবাসের মধ্যে সেরকম কিছু পরিবর্তন হয়নি। যাই হোক, তো তোমরা যারা চ্যানেলে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।